আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে 23 নভেম্বর 2025। রিয়েল মার্কেট বন্ধ, রবিবারের মার্কেট। তো কথা না বাড়িয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওটিসি মার্কেটে ট্রেড করতে হবে কোটেক্স ব্রোকারে। তো ওটিসিতে ট্রেড করা তো একটু প্যারা আছেই, সেই সঙ্গে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখি, চেষ্টা করি কিছু ট্রেড করে প্রফিট বের করে নেওয়ার জন্য। ওকে। মার্কেট একটা একটা করে দেখব, ভালো মার্কেট পছন্দ করে রেখে জোনগুলো একটু এঁকে রাখবো। পজিশনে পৌঁছালে আমরা ট্রেড নেব। বিভিন্ন টাইম ফ্রেমে একটু অ্যানালাইসিস করব, পাশাপাশি একটু দু তিনটা লজিক দাঁড় করানোর পরেই ট্রেড নেওয়ার চেষ্টা করব, যাতে একটু উইনের রেশিওটা ভালো থাকে। সাইকোলজি নষ্ট হয়ে যায় বেশি ট্রেড লস হলে, এটা একটা প্রবলেম। এই জন্য যেন লস কম হয়, এদিকে একটু নজর রাখতে হবে। মার্কেটটা যদি আমি দেখি, ইউএসডি পিকেআর ডাউন ট্রেন্ড মার্কেট দেখতেছি। বড় টাইম ফ্রেমে যদি একটু দেখি, ডাউন ট্রেন্ড, স্ট্রং একটা ডাউন ট্রেন্ড। দেখেন এখানে ব্রেক করছে এই জায়গাটুকু। এখন একটা রিটেস্ট ক্যান্ডেল বা রিটেস্ট একটু যদি হয় এই পর্যন্ত বা এই পর্যন্ত, এখান থেকে নামানো যেতে পারে, অথবা এখানে যদি ওঠে কিছু গ্রিন ক্যান্ডেল হোক, উপরে ওঠার চেষ্টা করুক। মার্কেটটা যেহেতু ডাউনের গেছে মোটামুটি 1 2 3 4টা ক্যান্ডেল, কিন্তু বড় টাইম ফ্রেমে দেখলাম 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ক্যান্ডেলও হয় নাই সেরকম ভালো। যেমন দেখি এই যে একটা ছোট সরি, মাত্র একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে এখান থেকে। মানে এখন বলতেছে আপের দিকে মার্কেট ট্রেড নেওয়ার জন্য সবকিছু বলতেছে, কিন্তু ট্রেন্ড তো ডাউন। আপের দিকে ট্রেড নেওয়াটা কি উচিত হবে? মোটেই না। চেষ্টা করব ডাউনের দিকে ট্রেডগুলো নেওয়ার, বিশেষ করে এই মার্কেটে। ইউএসডি পিকেআরে দেখি ডাউনে একটু মোমেন্টাম আসলে, একটু শক্তিশালী ক্যান্ডেলগুলো যদি তৈরি হতে শুরু করে, ডাউনে কন্টিনিউ করব। আজকে রিভার্স ট্রেড আমি তো মোটামুটি ম্যাক্সিমাম রিভার্স ট্রেডগুলোই করি। রিভার্স ট্রেড বলতে রিভার্স ট্রেড না, মানে মার্কেট ট্রেন্ডের বিপরীতে গিয়ে তো আর ট্রেড করা সম্ভব না। কিন্তু এখন দেখা যাচ্ছে এই 1 মিনিট টাইম ফ্রেম, মানে ছোট একটা, এই যে যেমন এখানে এখানে যদি আমি এখন ডাউন ট্রেড, এখন গ্রিন হচ্ছে, পরেরটা ডাউন, এটা রিভার্স ট্রেড হয়ে গেল। কিন্তু মেন যেটা বড় একটা যেটা আপনার মোমেন্টাম, সেটার পক্ষে অবশ্যই থাকতে হবে, নয়তো হয় না। এটা আন্দাজে দু একটা হবে, কিন্তু স্রোতের বিপরীতে গা ভাসাইলে আগানো যাবে না। আচ্ছা, এই মার্কেটটা থাক, ভালোই মার্কেটটা লাগতেছে। পরের মার্কেট একটু দেখে আসি কি অবস্থা। আপ ট্রেন্ড, এই মার্কেটটা আপ ট্রেন্ড, অবশ্যই আপ ট্রেন্ড। ট্রেন্ড দেখলাম আপ ট্রেন্ড, একটা ভালো একটা জায়গায় আসছে। এই জায়গাটা থেকে ট্রেড নেওয়া যেতে পারে, অবশ্যই যেতে পারে। একটু নিচে আসুক। ওকে, আসছে, যা আসছে আসছে, আমি এখান থেকে একটা ট্রেড নিই। যদিও আসল জায়গাটুকু এইটা, এটা এখন এখান থেকে একটু রিজেকশন আসতে পারে। যদি দেখি আপনার এসএমসি কনসেপ্টেই যদি দেখি, তবু একটা ভালো একটা জায়গায় আসছে। এখানে বস হইছে, মার্কেটটা এইভাবে যাচ্ছিল, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই চলে আসছে, ইন্ডুসমেন্ট নিয়ে ফেলছে। নিয়ারেস্ট একটা ব্লক ছিল, এখান থেকে একটা রিজেকশন দিচ্ছে। এই জায়গাটা এটা যদি ব্রেক করে তো চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। আর নয়তো আর এখান থেকে দেখি, আশা করি প্রফিটটা হবে। আর না হলে এটা ব্রেক করলে এখান থেকে আবার ডাউনের দিকে নিতে হবে, এইভাবে ডাউনের দিকে ট্রেড নিতে হবে। তবে আশা করি ট্রেডটা প্রফিট হবে। এই যে একটা ভালো একটা জোন, এখান থেকে প্রফিট। 4 সেকেন্ড সময় আছে। 3 2 1, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এইখানে যেটা বললাম, এই জায়গাটুকু, এই জায়গাটুকু একটা ব্লকই বলা যায়। এখান থেকে কি বলে, ডিমান্ড জোন, সাপোর্ট, যে যেভাবে দেখে আর কি। আর ক্যান্ডেল স্টিক যদি দেখি, তাহলে একটা এক্সজোশন ক্যান্ডেলের মতোই
যদিও এটা বেশি এক্সিকিউশন দেখেন, এরকম এক্সিকিউশন ক্যান্ডেল হয়েছে, একটা রিভার্স আসছে, এটাও একটা এরকম একটু এক্সিকিউশন ক্যান্ডেল আসছে, একটা রিভার্স হওয়ার কথা। এই হলো বিষয়, সিম্পল, তেমন আহামরি কষ্ট কিছু নাই এটা বুঝতে। আহ, এই তো যাক, ফার্স্ট ট্রেড উইন হইলো, অনেকদিন পর ফার্স্ট ট্রেড উইন করলাম। ফার্স্ট ট্রেডের লস হওয়ার যে একটা কুফা আমার আছে, তো যারা দেখেন ভিডিও তারা জানেন। আচ্ছা, এই মার্কেটটা ডাউন ট্রেন্ড বলতেছিলাম, যে ডাউনের মোমেন্টাম শুরু হয়েছে। এখন দেখেন ক্যান্ডেলস্টিক এই যে দেখাচ্ছে, এটাকে কি বলে, যে ইভিনিং স্টার না মর্নিং স্টার, কি যেন নাম এগুলো বলে। তো এটা তৈরি হয়েছে। আর এখন মার্কেটটার এই এই জায়গাটুকু দেখেন, কোনো এখান থেকে এই পর্যন্ত কোনো কিছু নাই, কিন্তু আমি ডাউনের জন্য ট্রেড কিন্তু নিতে পারি এখন। ইস, আচ্ছা দেখা যাক, ব্যাপার না। এই জায়গাটুকু এখানে একটা শুধু এসএনআর দেখতে পাচ্ছি, মানে গ্যাপ ছিল, গ্যাপের জন্য একটা গ্রিন ক্যান্ডেল ধরলাম, হয়ে গেছে, আমি ডাউনে ট্রেড নিয়ে ফেলছি। এখন এই 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 পর্যন্ত তো বাধা টাধা নাই, আসতে পারে, আসা উচিত, দেখা যাক কি হয়। যে এই যে এসএনআরটা এখানে ছিল, সেখানে বাধা পেয়েছে। এখন মার্কেটের টার্গেট অবশ্যই এই পর্যন্ত আসবে। তবে এই একটা বড় ক্যান্ডেল, এটা 50% যদি দেখি এখানে বাধা পাবে, ডিরেক্ট যে চলে আসবে তা তো আসবে না, একটু দেখে শুনেই আসবে। তো এটা কি হয়, এটার প্রফিট হয় কিনা সেটা একটু দেখি, অল্পের জন্য ধরাটা খাওয়াইতে পারে, বলা যায় না। 12 সেকেন্ড সময় আছে, ক্যান্ডেলটা রেড হলে প্রফিট হবে, আমি মনে হয় একদম, না, 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখেন শেষ মুহূর্তে প্রফিটটা পেলাম, অল্পের জন্য আর একটু লেট হলে, কারণ উপরে যেতে লাগছিল, লসটা হইতো। সেকেন্ড ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট, আর একটা ট্রেড নেব পরপর, যদি এভাবে উইন হয় বেশি ট্রেড করার দরকার পড়বে না। আর একটা ট্রেড লাস্ট, এই দুটা মার্কেট তো ভালোই লাগতেছে। এটা এখন আপ ট্রেন্ড মার্কেট, এখান থেকে দেখেন বিষয়টা কি হয়েছে, আমি এখানে একটা ট্রেড, এই ক্যান্ডেলের ট্রেড নিয়েছিলাম, এখন আবার ওই জায়গায় আসতেছে। মার্কেটটা যদি এটাকে ব্রেক করে, এই এই জোনটাকে যদি ব্রেক করে ফেলে, বডি দ্বারা অন্তত ক্লোজ দিতে হবে এই জায়গাটাকে, বডি দ্বারা ব্রেক করে যদি চলে আসে, আবার একটু রিটেস্টের জন্য এখন অপেক্ষা করে এখান থেকে আবার এই জোনটাকে দেখতে হবে, যে পার্টি সেকেন্ডের মধ্যে এটা যদি বের হতে না পারে, ডাউনের জন্য চলে আসবো, অন্তত এই পর্যন্ত, এই পর্যন্ত। আর এখান থেকে যদি আবারও ব্যাক করে উপরের দিকে যেতে শুরু করে, আপের দিকে যাবো, তবে ট্রেন্ড আপের দিকে যাওয়াটাই ভালো হবে। আহ, একটা ট্রেড নিয়ে দেখি, এইটা একটা দেখেন, এখানে একটা লেভেল, এখানে বাধা পাওয়ার কথা। একটা ট্রেড নেই, যদি এটা একটু মানে ব্যাপক রিস্ক ট্রেড, মানে সামান্য এই এসএনআরটাকে উপর ভিত্তি করে ট্রেড নেওয়াটা, দেখেন এখান থেকে কিন্তু, তবে এই জনটা যদি ধরি, এটাকে বডি দ্বারা ব্রেকই মাত্র করলো, আগের ক্যান্ডেলের মধ্যেই ছিল, এটাকে এত সামান্য একটা জিনিসের উপর ভরসা করা উচিত হয় নাই এই জায়গাটাকে। আচ্ছা দেখা যাক, একটু সামান্য এন্ট্রি পয়েন্টটা যদি ভালো হয়, একটা যদি উইকও ছাড়ে, পরের ক্যান্ডেল কি করবে সেটা একটু দেখি। 27 সেকেন্ড সময় আছে, তো এখানে একটা ব্যাপার আছে উপর থেকে, আরে বাপরে, গ্যাপ আপ ওপেন দিয়েছে, দেখা যাক কি হয়। খুবই একটু রিস্কি ট্রেড হয়ে গেছে, একটু থাকো, 12 সেকেন্ড উপরে থাকলেই হবে। কিন্তু না, আমি যেখানে ট্রেড নিচ্ছি সেখান থেকে মার্কেটের মোমেন্টাম শুরু হয়ে গেছে ডাউনের দিকে। 5 সেকেন্ড সময় আছে, 4 3 2 1, আরেকটু, গুড গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সামান্য এইটা আসলে আসলে কি বলবো, যেটা আমার ভাগ্যের জোরে এটা হলো, এখানে আমার ক্রেডিট নেই। আমি এই বলছিলাম না যে এটা এটা যদি এটা এসএনআর কি বলবো, এটা একটা গ্রিন ক্যান্ডেলের মধ্যে এখানে দুটা রেড ক্যান্ডেল হইছে, এটাকে ধরাই যায় না, এই জন্য এটাকে আসলে এসএনআর হিসেবে স্ট্রং এসএনআর নয়, একদম নয়। আমি দেখেন এখানে আসলে মনে গ্রিন হবেও না। আচ্ছা, যেহেতু একটা ভগলু মারা ট্রেড নিয়েছি, কোনো স্ট্রং লজিক ছাড়া,
আর একটা ট্রেড, স্ট্রং একটা লজিকের ট্রেড নিই, যেখানে মনের একটা তৃপ্তি হবে যে হ্যাঁ এই ট্রেডটা নিয়ে লস প্রফিট বিষয় না, কিন্তু বুঝে ট্রেড নেওয়া। ওকে, মার্কেট একটু দেখি। আর নতুন কিছু শেয়ার আপনাদের কাছে মানে এভাবে করতেছি না, কারণ আমি তো আর অতটা প্রফেশনাল না, আর অতটা বড় ট্রেডারও না যে আপনাদেরকে একদম এঁকে এঁকে ভালো করে একটা স্ট্র্যাটাজি শিখাবো, সেটা দেখাবো। নিজেই প্যারার মধ্যে থাকি, কখন লস হয় কখন প্রফিট হয়, নিজের সাইকোলজি এখনো অতটা ভালো হয় নাই। আর আপনাদেরকে কি শিখাইতে যাব? আমি ট্রেড করতেছি যেগুলো, এগুলো মানে আপনারা যারা শিখতেছেন, যাদের আপনাদের মেন্টরের কাছে যেগুলো শিখতেছেন, তার সেগুলোর মধ্যে যদি মিলে যায় সেগুলো আমরা এখান থেকে কিছু নিতে পারেন। আর না মিললে নেওয়ার দরকার নাই, এগুলো দেখারও দরকার নাই, বোঝারও দরকার নাই। আচ্ছা দেখেন, এখানে আমি যেটা ভালো একটা চ্যানেল তৈরি করতেছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এইখানে একটা রেসিস্ট্যান্ট, এটা সাপোর্ট, রেসিস্ট্যান্ট সাপোর্টে ট্রেড করা যেতে পারে। এই জায়গাগুলোতে ভালোই কাজ করে, তবে যে কোনো মুহূর্তে এখান থেকে বের হবে, ধাম করে উপরে যেতে পারে, নিচে আসতে পারে, চান্স আছে আপের দিকে যাওয়ার। যে কোনো মুহূর্তে এটাকে ভাঙতে পারে। একটু বড় টাইম ফ্রেমে দেখি, এই হলো অবস্থা। এখানে তেমন এখন ডাউনের ট্রেড নেওয়া যেতে পারে। উম, উম, উম। দেখি, ট্রেড একটা নিয়ে দেখি, তবে ভালো না, স্ট্রং লজিক হচ্ছে না। পরবর্তী ক্যান্ডেল মনে হচ্ছে ডাউন হবে, দেখি পরবর্তী ক্যান্ডেল কি হয়, তবে ট্রেড এখানে না নেই। এই জায়গাগুলো আমি মানে বুঝতে পারি না তেমন ভালো কখন কি করবে। রিয়েল মার্কেট হলে তাও বুঝতে পারি, মানে একটু বোঝা যায় যে লিকুইডিটি উপরে আছে কিনা, উপরে কোথায় লিকুইডিটি আছে। এগুলার তো কোনো লিকুইডিটি ফিকুইডিটি কিছু বিষয় না এগুলো। ক্যান্ডেল অ্যালগোরিদম, ওটিসি মার্কেট, এখন কোন দিকে কি যাবে কেমনে বলি। তবে এই ক্যান্ডেলের প্রেডিকশন ডাউন। যদি দেখা যায় ক্যান্ডেল স্টিকের মধ্যে যে উইকের মধ্যে ক্লোজ, আবার উইক বাড়াইছে, আবার একটা ক্যান্ডেল উইকের মধ্যে ক্লোজ দিতে পারে, বলাই যায় না। ক্যান্ডেলে যদি দেখে মিডিয়াম, বিগ, স্মল, এদিক থেকে ডাউন, তার মধ্যে যদি দেখা যায় একটা রেড ক্যান্ডেলের মধ্যে তিনটা গ্রিন ক্যান্ডেলও এটাকে ব্রেক করতে পারে নাই, সেই অনুযায়ী একটা ডাউনের ট্রেড আসা উচিত। সব মিলিয়ে এখানে যদি এসএনআর, সব মিলিয়ে এই ক্যান্ডেলটা ডাউনে আসার কথা। দেখা যাক, দেখি, ট্রেড করার সাহস হইল না, বাট প্রেডিকশন করলাম এই ক্যান্ডেলটা রেড হয় কিনা। আপনারা হয়তো যারা ইয়েতে ট্রেড নেবেন তাদের জন্য আসলে এটা আসলে ভালো একটা স্ট্র্যাটাজি। মানে আগে শিখছিলাম যে একটা ক্যান্ডেলকে যখন ব্রেক করতে পারে না, তিনটা ক্যান্ডেল মিলে একটা ট্রেড ডাউনে হয়, কিন্তু দেখছেন, কিন্তু না, আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে তারপরে চলে আসতেছে। আমার কাছে কোনো এর এক্সপ্লেন নেই কেন এটা আবার একটা গ্রিন হলো। আচ্ছা, সব যে বুঝতে হবে, সব যে পারি তাও না, সব কোনো কিছু মাথার উপর দিয়ে যায় অনেক সময়, অনেক কিছু। যেটা বুঝতে পারবো শুধু সেখানে ট্রেড নেব, যেটা বুঝবো না সেখান থেকে আহ, বের হয়ে যাব, সেটা অ্যাভয়েড করব। আচ্ছা দেখি, আপ ট্রেন্ড, এটা কি মার্কেট? আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। একটু বড় টাইম ফ্রেমে যদি দেখি, একটা ট্রেড এখান থেকে কেন হবে না? এখান থেকে তো হওয়া উচিত। এইখান থেকে রিজেকশন নিয়ে এই ক্যান্ডেলটা তো গ্রিন হওয়া উচিত। যদি না হয়, হচ্ছে না তো, বের হয়ে আসতেছে। যদি বের হয়েই আসে, এই পরবর্তী এখানে আর কোনো ট্রেড হবে কিনা সেটাই ভাবতেছি। তবে আশা করি এটাই যেতে পারে। 28 সেকেন্ড সময় আছে তো, না এত বড় যখন মোমেন্টাম দিছে, যাওয়ার আর পসিবিলিটি নাই। যেহেতু নাই, সেহেতু এখানে থাকারও দরকার নাই। লাস্ট ট্রেড করতে গিয়ে ধরাটা খেলামই অবশেষে। উম, 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 হচ্ছে না। এটা একটু দেখেই যাই কিভাবে লসটা হচ্ছে। সময় তো নাই, হ্যাঁ, এক, দুই, তিন, পাঁচটা। ওকে,
পিকেআর পিকেআর ডাউন ট্রেন্ড ছিল না, হ্যাঁ ডাউন ট্রেন্ড ছিল অনেক। আমি বলছিলাম যে একটু আপে গেলে ডাউনে নেব, সেই যাওয়া তো গেলই। এখন সেই ট্রেডটা কি নেওয়া যেতে পারে কিনা। এত ট্রেড কেন পড়লো, আমি তো ব্যালেন্স বাড়াই নিছি, সি আল্লাহ। আচ্ছা ওকে, ব্যাপার না, মার্কেট অনেক দূর গেছে এখন। হ্যাঁ, একটা বিশাল একটা ক্যান্ডেল, এখন ডাউনের দিকে আসা উচিত অন্তত। না আসলে অন্তত এই পর্যন্ত আসা উচিত। এখান থেকে এই পর্যন্ত তো আসবে ইনশাল্লাহ। দেখি, একটু অপেক্ষা করি, লাস্ট ট্রেড হবে, এটাতে প্রফিট হলে বের হয়ে যাব। 27 সেকেন্ড সময় আছে, দুটা ক্যান্ডেল হয়ে গেছে, দুটা ক্যান্ডেলের সাইজ অনেক ছোট। আমি যে পর্যন্ত ড্র করছি, অন্তত এই পর্যন্ত, অন্তত না হলে এই বডি, অন্তত না হলে উইক, এই পর্যন্ত তো আসা উচিত। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত মার্কেট এখানেই ঘোরাঘুরি করতেছে। আমাকে প্রফিট, হ্যাঁ আসো আসো, আমারও সময় আছে, 7 সেকেন্ড সময় আছে। 7 সেকেন্ড, 5, 3, 2, 1। আলহামদুলিল্লাহ, দেখছেন আর একটুর জন্য। ওকে, এই হলো বিষয় এখানে। তবে এই জায়গায় যদি থাকতাম আমি, সম্ভবত এই লেসন আর দেখে এখানে একটা ট্রেড নিতাম, ডাউনের জন্য ধরাটা খেতাম। কিন্তু এই লেভেলটাকে এক্সপেক্ট করলোই না তো করলো না, এখানে একদম এইখানে এসে থামছে। এইটাই সাপোর্ট, রেসিস্ট্যান্টটাকে। এখন দেখা যাচ্ছে যে এরকম মোমেন্টাম এখন, এটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেটে আপের দিকে আস্তে আস্তে শিফট হয়ে যাবে। এগুলো টার্গেট ধরবে আর উপরের দিকে যাবে। যাই হোক, কি করবে না করবে পরের ব্যাপার। আমার প্রফিট টার্গেট হিট, আশা করি আপনারা আহ, বুঝতে পারছেন আমি কি কি লজিকের ট্রেডটা নিলাম। আর আমি একটা ধরা খাইলাম কোথায় যেন, এইখানে, এটাতে নিলাম, কোনটাতে যেন একটা ট্রেড নিয়ে লস হলো। জিবিবি এইউডি, এখানে এইখানে এখানে এখানে ট্রেডটা নিয়েছিলাম, এখন আর মনে করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।